মিছিল আয়োজন যারা করেছেন, গৌতম সহ, মেহবুব সহ, অনুময়দা, ওনাদা, অমিত, এদিকে শামীম সহ আমাদের সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের ভালোবাসাকে পাথেয় করে লড়াই করছেন ডায়মন্ড হারবারের মাটি থেকে পান্নালাল হালদার। পান্নাদার সমর্থনে আজকে আমরা সকলে পায়ে পা মিলিয়েছি এবং মূলত আজকের এই কর্মসূচি 2 নম্বর ব্লককে সামনে রেখেই করা হয়েছে। 1 নম্বরের আরেকটা কর্মসূচি আমি দিয়েছি, 3-4 দিন পরে আরেকটা পদযাত্রা করব। মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, উন্মাদনা জানান দিচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভার 7টা বিধানসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ডায়মন্ড হারবার বিধানসভা জিতবে। এবং আপনারা দেখেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকেও দুভাগে ভাগ করা হয়েছে, 2 দফায় ভোট করা হয়েছে। একটা ছোট লোকসভা কেন্দ্র, এত বিজেপির ভয় যে 2 দফায় ভাগ করে ভোট করছে। আমি নির্বাচন আয়োগকে বলবো পরের বার 7 দফায় করবে। 7টা আসন আছে, 7টা আলাদা দফা করবেন ডায়মন্ড হারবারে। তাও আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে, কেউ বাঁচাতে পারবে না। একটা ছোট বিধানসভা কেন্দ্র, একদিকে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া করছে, আর ওদিকে বজবজ, মহেশতলা, মিটিয়া বুড়িজানা। একটা লোকসভাকেও দুভাগে ভাগ করে দিচ্ছে। যাই হোক, সেটা নির্বাচন কমিশনের কাজ, তারা করেছে। এবং লোকসভায় আপনারা দেখেছেন যে হাজার চেষ্টা করেও ডায়মন্ড হারবারের ঋণ আটকাতে পারেনি। আমি আপনাদের বলেছিলাম যে আমি উন্নয়নের কোনো খামতি রাখিনি এবং আপনারা উন্নয়নের ব্যবধানে, যেখানে আপনাদের সহযোগিতা নিয়ে আমি ডায়মন্ড হারবারকে 1 নম্বর করেছি, আপনারাও জয়ের ব্যবধানে বাংলায় 1 নম্বর করুন। আপনারা কথা রেখেছেন। বাংলার সর্বোচ্চ ভোট আমাদের দিয়েছিলেন, 7,93,000 ভোট। প্রাপ্য ভোট হিসেবে কোনো লোকসভার প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাওয়া শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের কারণে সেটা সম্ভব হয়েছিল। আগামী 6 তারিখ আপনাদের ভোট আছে, 3য় দফায় ভোট। আমি সকলকে অনুরোধ করব, পান্নাদাকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। পান্নাদাকে ভোট। 3 নম্বর বোতাম, ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে আশীর্বাদ করুন। মা ভাইয়েরা আজকে যে ভালোবাসায়, যখনই আমি ডায়মন্ড হারবারে এসছি, সে রাজনৈতিক কর্মসূচি হোক বা সামাজিক কর্মসূচি হোক বা যে কোনো প্রোগ্রামে, যে ভালোবাসার দিনে আপনারা বারে বারে আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আমি বারে বারে বলেছি যে আমার জন্ম কালীঘাটে হতে পারে, কিন্তু আমার ইচ্ছা যেন আমার মৃত্যুই ডায়মন্ড হারবারের মাটিতে হয়, আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। আমি যেখানেই থাকি, আপনারা জানেন আমার আত্মা, আমার শরীর সবসময় ডায়মন্ড হারবার আপনাদের সাথে রয়েছে। যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের সহযোগিতা করেনি, যারা কোনোদিন কোনো সমাজের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে মানুষের দ্বারে পৌঁছায়নি, 5 বছর মুখে কুলুপ দিয়ে বসেছিল, বাক শব্দ নেই, আর বিজেপির সাথে সহযোগিতা করেছে গত লোকসভা ভোটে আমাকে হারানোর জন্য, পারেনি। প্রায় 38,000-এর ব্যবধানে ডায়মন্ড হারবার থেকে আমি জিতেছি এই বিধানসভা থেকে। এত চেষ্টা করলো, এখন প্রকাশ্যে হাত মিলিয়েছে। বিশ্বাসঘাতক মীর জাফর গাদ্দারদের টিমের অন্যতম প্লেয়ার, তিনি বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে প্রার্থী হয়েছে। আগামী 6 তারিখ লড়াই হবে, 6 তারিখ ময়দানে দেখা হবে, আর 2 তারিখ বিশ্বাসঘাতকের বিসর্জনটা ডায়মন্ড হারবারের মাটি করে দেবে। এই মাটির আবেগ, ভালোবাসাকে যে দিল্লির বুকে বিক্রি করেছে কোটি কোটি টাকায়, তাদেরকে ছাড়বেন? ছাড়বেন? যারা ডায়মন্ড হারবারের মানুষের সাথে বেইমানি করেছে, তাদেরকে ছাড়বেন? এই মাটিতে আমি বিশ্বাসঘাতকদের থাকতে দেবো না, দেবো না। এবং আগামী দিন ভোটের বাক্সে মানুষরা প্রতিফলন ঘটিয়ে দেবে। সম্মান পাচ্ছিল না, উনি নাকি সম্মান পাচ্ছিল। আমি বলতে শুরু করলে অনেক কিছু বলা যায়। 15 লক্ষ টাকা ভারত সেবাশ্রমে দিয়ে কার চাকরি হয়েছে বলবো? বলবো? পরিবারের কার চাকরি করেছে? মানুষের একটা চাকরি করেনি, একটা উন্নয়নের দাবি দেওয়া নেই। আরে আমার 5 কোটি টাকা এমপি ল্যাব তহবিল তোমার মোদিজি কেড়ে নিয়েছে করোনার নাম করে,
আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি বিধায়ক হয়ে বিজেপিতে জয়েন করেছো, তাও তোমার তহবিল কারেনি। এটাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগে ছোট ছোট অঞ্চলে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা রাস্তা করার জন্য এমপি ল্যাডের টাকাটা ব্যবহার করতাম। যবে থেকে করোনা হয়েছে, করোনা মহামারীর নাম নিয়ে অজুহাত দিয়ে টাকা কেটে নিয়েছে। 5 কোটি টাকা সাংসদদের দেয় না, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের আজও 60 লক্ষ টাকা তহবিল দেয় উন্নয়নের জন্য। তিনি নাকি অপমানিত, অপমানিত বলে গদ্দারি করে বিজেপির সাথে জয়েন করেছে। আজকে যে বহিরাগতরা বাংলার মাটিকে দখল করতে আসছে এবং চায় যে বাংলার মানুষ তাবকতা করে বেঁচে থাকুক আগামী 5 বছর, তার দলে যদি ডায়মন্ড হারবারের কেউ যায়, ডায়মন্ড হারবারের মানুষ তার জামানত জব্দ করবে কিনা? করবে কিনা? করবেন কিনা? 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আর মিউনিসিপ্যালিটি 6 তারিখ ভোট। যত বড় নেতা ডেকে আনুন, বহিরাগতদের দিয়ে সভা করান, প্রত্যেক অঞ্চলে করান। 6 তারিখ ভোকারটা করে দেবো, কথা দিয়ে গেলাম, ভোকারটা করে দেবো। 2 তারিখ ভোট বাক্স খুলবে, চোখে পদ্ম ফুল দেখবেন। ডায়মন্ড হারবার রাজনৈতিক ইতিহাসে সব থেকে বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে, সব থেকে বেশি ব্যবধানে জিতবে। পাশে ফলতা আছে, পাশে সাতগাছিয়া আছে, বজবজ আছে, বিষ্ণুপুর আছে, কোথাও পদ্ম ফুটবে না। জোড়া ফুল ছিল, আছে, থাকবে। আর এই জেলার মানুষ তো প্রমাণ করেছে যে বিগত 2019-এও আপনাদের ভাওতায় পা দেয়নি। 31-এ 31 করেছিল, এবারও 31-এ 31 হবে, শুধু সময়ের অপেক্ষা। চেষ্টা করেছে 3 ভাগে জেলাকে ভাগ করা, 3 দফায় ভোট করছে একটা জেলা। আপনি ভাবতে পারছেন? তামিলনাড়ুতে 234টা আসন, 1 দফায় ভোট। বিহারে 240টা আসন, 3 দফায় ভোট। আর ডায়মন্ড হারবার লোকসভা 7টা আসন, 2 দফায় ভোট। দক্ষিণ 24 পরগনায় 31টা আসন, 3 দফায় ভোট। আপনি ভাবতে পারছেন? 1 তারিখ ভোট হচ্ছে 4টে আসনে, বাকি কিছু আসনে 6 তারিখ ভোট, আবার 10 তারিখ ভোট। মানে কি পেয়েছে এরা মানুষের অসুবিধা করে? মানে কি করে নিজের সুবিধা করা যায়? 4টে বহিরাগতকে ঢোকাবো, মানুষকে প্রেসারে রাখবো। আজকে আবার শুনলাম নির্বাচন কমিশন এখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে, এসপি চেঞ্জ করে দিয়েছে। আগেরবারও চেঞ্জ করেছিল, এসডিপিও চেঞ্জ করেছিল, একাধিক আইসি চেঞ্জ করেছিল। আরে আপনার যাকে বসানোর বসান, যাকে পাল্টান পাল্টান, ভোট পুলিশ করে না। আর প্রচলিত প্রথা তো ডায়মন্ড হারবারে ভোটের পর আপনারা বলুন, ভোট ঘোষণা হয়েছে, ভোট ঘোষণা হওয়ার পর একটা কোনো ঘটনা ঘটেছে? তাহলে এসপি চেঞ্জ করলো কার কথায়? কার সুবিধা করার জন্য? পুলিশে বদল করছে নির্বাচন কমিশন, আর ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যারা আক্রমণ করলো তারা ঘুরে বেড়াচ্ছে, ভাঙা পায়নি নেত্রী লড়াই করছে। আমি এখানে ক্যামেরায় বলে দিয়ে গেলাম, আপনার যাকে চেঞ্জ করার করুন, যাকে বসানোর বসান, 7টা আসনে জিতবে, তারপর কিন্তু ক্ষমা চাইতে হবে বাংলার মানুষের কাছে। আপনাদের স্থাবকতা স্বীকার করে ডায়মন্ড হারবার আর বাংলার মানুষ থাকবে না। এই মাটি আর যাই করুক, আত্মসমর্পণ করতে শেখেনি। আমাকে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে সভা করেছিল পাওয়ার হাউসের মাঠে, লাইট হাউসের ময়দান, তাই তো? মনে আছে তো? কি বলেছিল? ভতিজা কা বাত্তি গুল কর দেগা, বলেছিল হাড় পাক্কি হ্যায়, বলেছিল অফিস মে তালা লাগা দেগা। মোদি বাবু, আপনার মুখে, আপনার বারাবাতে বাংলার মানুষ ছাই দিয়ে আমাকে 3,21,000 ভোটে দিয়েছে। আপনি আসুন, আপনি মিটিং করুন। আপনি এসব কথা বলছেন, বাংলার মানুষ পছন্দ করে না। এই যে আমফানে বলছে, আমফানে তৃণমূল কংগ্রেস টাকা চুরি করেছে। ডায়মন্ড হারবারে আমি বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ডায়মন্ড হারবারের মাটিতে 7টা বিধানসভা, একটা লোককে প্রকাশ্যে নিয়ে বলুক যে 10 পয়সা কারোর থেকে কেউ নিয়েছে। 2 লক্ষ লোকের সাথে সরাসরি আমি কথা বলেছি। আপনারা শুনে রাখুন, 6,500 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খরচ করেছে। যখন আমফান এলো, এই বিজেপির নেতা, কর্মী, সমর্থক কি খুঁজে পাওয়া গেছে? অনুবীক্ষণ যন্ত্র রাস্তায় ছিল। যখন অপরিকল্পিত লকডাউন ঘোষণা করলো প্রধানমন্ত্রী, ভারতবর্ষের কেন্দ্রের সরকার, কল্পতরু করে কে মুখে ভাত তুলে দিয়েছিল? কে 21টা কমিউনিটি কিচেন করে অমুক্তদের খাইয়েছিল, বাড়িতে বাড়িতে খাবার পৌঁছেছিল? তখন দীপক বাবুদের দেখা যায়নি, তখন আমাদের কর্মী সমর্থকরা ছিল। তখন আমাদের কর্মী সমর্থক, আমাদের শুভানুধ্যায়ী সৈনিকেরা
বিজেপি সিপিএম কংগ্রেস দেখেনি, সংখ্যালঘু সংখ্যাগুরু দেখেনি, ছাত্র যুব দেখেনি, শ্রমিক কৃষক দেখেনি, এসসি এসটি ওবিসি দেখেনি। যার খাবারের প্রয়োজন বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে টানা 15 দিন। এই নজিরবিহীন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কোন লোকসভায় কেউ করে দেখাতে পারেনি। আর এখন বড় বড় ভাষণ, এই ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক আমফানে খুব কম করে হলেও 40,000 পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর্থিক ক্ষতিপূরণ সম্পূর্ণ 20,000, আংশিক 5,000, 40 থেকে 42,000 লোককে আমি সরাসরি কথা বলেছি, তাদেরকে চিঠি পাঠিয়েছি। আপনি বলুন 6,500 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খরচ করল। নরেন্দ্র মোদী একবারের জন্য ডায়মন্ড হারবারের মাটিতে এসছে? বিজেপির কোন বহিরাগত নেতা ডায়মন্ড হারবারের মাটিতে একবারের জন্য এসছে আমফানের সময়? আপনি দেখুন 2019-এ এসেছিল সভা করতে, আবার 21-এ আসবে, ভোট চাই, লিখে রাখুন আমার থেকে। আবার 24-এ আসবে, আবার 26-এ আসবে, যখন ভোট হবে তখন আসবে, ভোট চাই। ওই শ্যামা পোকা কালী পুজোর সময় আছে না, হ্যালোজিনগুলোর সামনে দেখবেন শ্যামা পোকা থাকে, কালী পুজো দীপাবলি চলে যায় শ্যামা পোকাও গায়ে, এটা হচ্ছে ভোটের শ্যামা পোকা। ভোট বেরোলে আর এদের টিকি খুঁজে পাওয়া যাবে না। সারা বছর আসেন না কেন? যখন মানুষের প্রয়োজন তখন আসেন না কেন? আপনি যখন ডায়মন্ড হারবারের মানুষ আপনার অপরিকল্পিত লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় আটকে ছিল, তখন আপনি সহযোগিতার হাত বাড়াননি কেন? তখন আপনি আওয়াজ তোলেননি কেন? এখন বড় বড় ভাষণ, চলবে না অন্যায়, টিকবে না বন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। মানুষকে বোকা করা অত সোজা নয়। যারা ভাবছেন যে মানুষকে বোকা করবো আর ধর্মের নামে ভোট করবো, আপনি যা করার করুন, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে আপনি হারবেন। আমি কথা দিয়ে গেলাম, আপনি লিখে রাখেন। ডায়মন্ড হারবারের আমি এই মাটিকে চিনি। এই মানুষ যদি 10% কাজকে ওই মানুষের জন্য করে, 100% মানুষ ফিরিয়ে দেয়। কিন্তু যদি বেইমানি করে আর গদ্দারি করে, তাকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতেও মানুষ ছাড়ে না। তারা কিন্তু জানে, তারা জানে। আমি আপনাদের বলবো, দেখুন, একদিকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে, কথা দিয়েছে। আপনারা বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন, বিনা পয়সায় স্বাস্থ্য পাচ্ছেন, বিনা পয়সায় শিক্ষা পাচ্ছেন তো। আর সাথে তো আমি আছি, যখন যা দরকার তো আমি পাঠাই। যেখানে ধরুন বৃষ্টি হলো, তিরপল সঙ্গে সঙ্গে চলে গেল, শীতকালে কম্বল সঙ্গে সঙ্গে চলে গেল, দুর্গাপুজোর সময় বস্ত্র বিতরণে বস্ত্র বাড়িতে বাড়িতে পৌঁছে গেল। এগুলো তো আমি বাড়তি করি। তারপর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তো হয়ই সারা বছর দিয়ে, এবং এগুলো আগামী দিন চলবে, আরো বৃহৎ আকারে চলবে। আপনি লিখে রাখুন আমার থেকে। ডায়মন্ড হারবারের মানুষের জন্য আমি আজীবন, আমি সাংসদ থাকি না থাকি, আমি করে দেবো। এই কথা আমি আপনাদের দিয়ে গেছি, এবং এই কথা অনুযায়ী বলছি যে যতদিন আমি বাঁচবো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি। কিন্তু আমাদের নেত্রী থাকবো, আমি কোথাও যাবো না, আমি যতদিন আছি এখানেই থাকবো, কথা দিয়ে গেলাম। মমতা ব্যানার্জি তো বলেছিল সভা করতে এসে, যে অভিষেককে বলেছিলাম রাজ্যসভায় যাও, বলেছে যাবো না, আমি মানুষের দ্বারা ভোটে নির্বাচিত হয়ে ডায়মন্ড হারবারের সাংসদ হবো। আমি তো বলেছি যে আমি এখানেই থাকবো, আমি এখানেই আছি, আমি ময়দান ছেড়ে ধরেই যাবো। আমি আছি, আমি যতদিন থাকবো এখানেই থাকবো, চিন্তা নেই। যদি দেখুন, যদি দল আমাকে এখানে বলে, আমি দলের অনুগত সৈনিক। কালকে যদি দল বলে বহরমপুরে লড়ো, কালকে যদি দল বলে মেদিনীপুরে লড়ো, আমি লড়বো। কাল যদি বলে দার্জিলিং এ লড়ো, আমি লড়বো। তা না বললে আমি এখানে আছি। আচ্ছা, তো যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো দিয়েছে সে কথাগুলো তো রেখেছে। আর একদিকে দেখুন ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রের সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বিজেপি অমিত শাহ দুদিন আগে গোসাবায় সভা করেছে। কি বলেছে শুনলেন? আর কথায় কথায় তো ভাতিজা, নাম বলতে পারেন, ভাতিজা মানে আমাকে গালাগালি না দিয়ে সভা সম্পূর্ণ হয় না। যাই হোক, আমাকে আরো 10টা গালাগালি দিন। আপনাদের করজোরে অনুরোধ করবো, বাংলার মানুষকে বঞ্চিত করে রাখবেন না। আমাকে 10টা গালাগালি বেশি দিন, কিন্তু মানুষের বকেয়া টাকা আপনাকে মেটাতে হবে। আর এবার মানুষ যা জবাব দেবে আপনাকে মেটাতে হবেই, আপনি লিখে রাখুন। সুতরাং যেটা বলছিলাম, যে গোসাবায় সভা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আগামী দিন যদি আমরা ক্ষমতায় আসি, অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আমরা সুন্দরবনকে জেলা হিসেবে ঘোষণা করব এবং সুন্দরবন উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা দেবে। কত টাকা? 2 লক্ষ কোটি টাকা। তাহলে 2 লক্ষ কোটি টাকা যদি একটা জেলার জন্য দেয়,
সুন্দরবন যদি জেলা হয় তাহলে বাংলায় সব মিলিয়ে 24টা জেলা হয়। তাহলে একটা জেলায় 2 লক্ষ কোটি টাকা দিলে 24টা জেলায় কত হয়? 48 লক্ষ কোটি টাকা, তাই তো? অঙ্ক যে একটু জানে তাই তো হবে সংখ্যাটা। 48 লক্ষ 50 লক্ষ কোটি টাকা। বাংলার জনসংখ্যা কত জানেন? 10 কোটি। যদি 50 লক্ষ কোটি টাকা বিজেপি দেয় তাহলে এক একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে ঢুকবে। আমি ক্যামেরা আছে এখানে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, যত লোক আছে আপনি বাংলার প্রত্যেকটা মানুষ মামাই বোনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন। তৃণমূল কংগ্রেস রাজনীতির আঙিনায় আর পা রাখবেন আগামী দিন থেকে। এত বড় কথা বলে দিয়ে কাকে ক্ষমতা দিচ্ছেন? এই 2014 সালে জেতার সময় বলেছিল না 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছেন? বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো। কেউ মোদিজির চাকরি পেয়েছে ডায়মন্ড হারবারে? কেউ পেয়েছে? বলেছিল কালো টাকা ধ্বংস হবে। কালো টাকা ধ্বংস হয়েছে? গরিবরা আরো গরিব হয়েছে, বড় লোকরা আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে অর্থনৈতিকভাবে ভারতকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করবো। এই যে দোকানদাররা ব্যবসা করছে, জিজ্ঞেস করুন জিএসটির কারণে কি অবস্থা। ভারতকে অর্থনৈতিকভাবে রসার তলে পাঠিয়ে দিয়েছে। আর মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর 10% কর, 10 পয়সার কর কোথাও বাড়ায়নি, 1% কর কোথাও বাড়ায়নি। 11 বছর সিপিএম এর পাপের প্রায়শ্চিত্ত করছে, 40,000-45,000 কোটি টাকা করে সুদ দিতে হচ্ছে, কিন্তু তাও সাধারণ মানুষের উপর 1 পয়সা করের বোঝা চাপা নেই। আমাদের নেত্রী বলেছিল আমরা বিনা পয়সায় খাদ্য দেবো, পেয়েছেন? বিনা পয়সায় স্বাস্থ্য দেবো, পেয়েছেন? বিনা পয়সায় চিকিৎসা দেবো, পেয়েছেন? আর ওরা বলেছিল যে 15 লাখ দেবো, পাননি। সুতরাং একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা বলছে সুযোগ দাও 5 বছরে করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে হাওয়াই চপ্পল করে টালির ছাদের তলার ঘরে রয়েছে, বলছে 10 বছর উন্নয়নের হিসাব নাও আর জোট বেঁধে জোড়া খুলে ভোট দাও। আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর ডায়মন্ড হারবারে তো আমি প্রতি বছর উন্নয়নের খতিয়ান প্রকাশ করেছি। গত বছর করোনার কারণে হয়নি, আর এই বছর নির্বাচন বলে হয়নি, পরের বছর আবার করব। নিঃশব্দ বিপ্লব। প্রতি বছর কোন টাকা কোন অঞ্চলে কোন রাস্তার পিছনে কত পয়সা খরচা হয়েছে, কত টাকা খরচা হয়েছে, এই হিসেব আমি প্রতি বছর তুলে ধরেছি। এটা অন্য কেউ করেনি। যাই হোক, আপনাদের বলবো উন্নয়নের সাথে থাকুন এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করবেন। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পান্নালাল হালদারকে 3 নম্বর বোতাম টিপে আপনারা ভোট দিন, আর 2 নম্বরে 3 নম্বর নেতাগুলোকে ডায়মন্ড হারবারের মাটি থেকে বিতাড়িত করুন। আমি এই কথাগুলো বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আর 4টে জিনিস খালি বলে যাব। আমাদের নেত্রী ইস্তাহার ঘোষণা করেছে 1 সপ্তাহ আগে, 10টা অঙ্গীকার দিদি বলেছে। আমি শুধু আপনাকে বলি, প্রথম অঙ্গীকার শুনে রাখুন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, কৃতি ছাত্রছাত্রী যারা আছেন, যারা ভাবেন 12-এর পরে পড়াশুনো করব, আমি মেডিকেল করবো, ইঞ্জিনিয়ারিং করবো, আমার শিক্ষার দায়িত্ব কে নেবে? আমার বাবা মার কাছে তো টাকা নেই, অর্থনৈতিকভাবে আমার পরিবার তো সেই জায়গায় নেই যেখানে আমার পড়াশোনার খরচা বহন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, 1 জুন থেকে আমার সরকার শুরু করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড 4% সুদে। বাংলার যত কৃতি ছাত্রছাত্রী আছে আমি 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো। তোমরা নিজের পড়াশোনার দায়িত্ব নিজে নাও। মা বাবার কাছে হাত পাততে হবে না, মা বাবার কাঁধে অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। আমার সরকার যতদিন আছে তোমার পড়াশোনার দায়িত্ব আমার। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে কৃষক বন্ধু। এইখান থেকে বোধহয় একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, এটাকে একটু রাস্তা করে দিন, এটাকে একটু রাস্তা করে দিন। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে পিএম কিষাণ। শুনে রাখুন, এই যে বিজেপি বলছে না পিএম কিষাণ নিধি, পিএম কিষাণ নিধিটা কি বলছে? বলছে 6,000 টাকা করে আমরা কৃষকদের দেবো, মমতা ব্যানার্জি দিতে দিচ্ছে, বলছে না? শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলা থেকে আপনি প্রতি বছর 75,000 কোটি টাকা করে কেটে নিয়ে যাচ্ছেন। 7 বছর আপনার সরকার ক্ষমতায়, আপনি 7 বছরে কত টাকা কেটেছেন? 5,25,000 কোটি টাকা। আর এখন বলছেন বাংলার কৃষকদের 6,000 টাকা করে দেবো। মমতা ব্যানার্জি বলেছে তোমার প্রকল্পও লাগবে না, তোমার টাকাও লাগবে না, আমার সরকার 2 তারিখ প্রতিষ্ঠা হবে, আর আমি বাংলার 68 লক্ষ প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে একর পিছু 10,000 টাকা দেবো, তোমার 6,000 টাকা নেই। একদিকে বিজেপির বড় বড় নেতা দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, পরনে দামি দামি পায়জামা পাঞ্জাবি, 6 কোটির গাড়ি চড়ছে, আর কৃষককে দিচ্ছে 6,000।
আর একদিকে বাংলার মেয়ে টালির ছাদের ঘরের তলায় থাকছে আর পরনে হাওয়াই চপ্পল কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃতীয় হচ্ছে ন্যূনতম মাসিক আয়। আমার মা বোনেরা যারা আছেন শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 মে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 1 জুন থেকে বাংলার 1,60,00,000 যোগ্য পরিবারের কর্ত্রীদের হাতে, গৃহকর্ত্রীদের হাতে আমি মাসে মাসে 500 টাকা করে হাত খরচা দেবো, 6,000 টাকা বছরে দেবো। 1,60,00,000। আর SC ST পরিবার হলে 500 টাকা দেবো না, মাসে 1,000 টাকা দেবো, বছরে 12,000 টাকা দেবো, ন্যূনতম মাসিক আয়। ভারতবর্ষে কেউ করে দেখাতে পারেনি। আর চতুর্থ শুনবেন, চতুর্থটা বলবো, আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? মমতা ব্যানার্জি বলেছিল দিদি করে দেখিয়েছে তো। আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান তো? কি বিনা পয়সায় ভাষণ চান না বিনা পয়সায় রেশন চান? কি বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? দিদি বলেছে আগামী দিন আপনাদের বিনা পয়সায় রেশন দেবো। তা রেশন যদি আপনি বিনা পয়সায় চান, রেশন কোথেকে নেন? কোথায়? রেশনের দোকান, তাই তো? তা রেশনের দোকানে আপনি যখন নিতে যান আপনাকে লাইনে দাঁড়াতে হয়, গরমে কষ্ট হয়, থলি নিয়ে দাঁড়াতে, ব্যাগ নিয়ে দাঁড়াতে, আত্মসম্মানে লাগে, রোদে কষ্ট হয়। তাও আবার যদি চৈত্রের মতো রোদ হয়, বৈশাখের রোদ, তো আরো কড়া রোদ দূর, সেখানে আপনি দাঁড়িয়ে আত্মসম্মানে লাগে লাইনে দাঁড়াতে, ব্যাগ নিয়ে দাঁড়াতে, থলি নিয়ে দাঁড়াতে, প্যাকেট নিয়ে দাঁড়াতে লাগে তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 তারিখ সরকার তৈরি হবে, 1 তারিখ থেকে রেশন দোকানের কোনো লাইন থাকবে না, সরকার বাড়িতে গিয়ে আপনাদের রেশন দেবে, দুয়ারে রেশন। নজিরবিহীন সিদ্ধান্ত, আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ করে দেখাতে পারেনি। আপনার বাড়িতে বিনা পয়সায় সরকার গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসবে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি দুয়ারে রেশন চান না আপনি দুয়ারে ভাষণ চান। কি চান? আমরা যা বলি আমরা করে দেখাই। আর ভারতীয় জনতা পার্টি, ওই মোদিজি এসছিল, দেখেছেন এই করব তাই করব, 2019-এর পর আর দেখা যায়নি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। যারা ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড করেছে, বলেছে আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আর যারা বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। এই যে বলছে না আমরা বাংলায় এলে বিজেপি বলছে আয়ুষ্মান ভারত করব, আপনারা শুনে রাখুন, আয়ুষ্মান ভারত আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি পাবেন না, আপনার হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি পাবেন না, পরিবারের কারোর যদি মোটরসাইকেল থাকে, স্কুটার থাকে আপনি পাবেন না, যদি বাড়িতে ফ্রিজ বা টিভি থাকে আপনি পাবেন না। আর দিদির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ, সংখ্যালঘু সংখ্যাগুরু, এদিকে কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, প্রবীণ নবীন, যাকে দেখছেন ডায়ে বাঁয়ে আগে পেছনে সবাই স্বাস্থ্যসাথীর আওতায়, সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। আর স্বাস্থ্যসাথী কার্ডটা প্রিন্ট করতে যে স্মার্ট কার্ডের খরচা হয় সেটাও আপনাকে দিতে হচ্ছে না, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে দিচ্ছে। আর এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 10% লোককে, 1 কোটি লোককে। বাংলার জনসংখ্যা 10 কোটি। মমতা ব্যানার্জি বলেছে যে আমি যদি পরিষেবা দিই আমি 10%কে দেবো না, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী আমি ভোট দিলে 10 কোটি মানুষকে দেবো। যখন আমি নির্বাচিত হয়েছি তখন আমার একটাই জাতি, একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি উন্নয়ন দিই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছাবে। আজকে বিজেপির পরিবারেরও স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, কংগ্রেসের পরিবারেরও স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, সিপিএম এর পরিবারেরও হয়েছে, যারা নির্দল দাঁড়িয়েছে তাদেরও হয়েছে, আর তৃণমূলেরও হয়েছে, কাউকে বাদ দেয়নি। এটাই তো উন্নয়ন। আপনি বলুন তো, আজকে যা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে কিনা? আজকে ডায়মন্ড হারবারে আপনারা বলুন তো, যে উন্নয়ন হয়েছে, এই 1 নম্বর 2 নম্বর ব্লক মিলিয়ে 2,500 স্ট্যান্ড পোস্ট রাখতে চলেছে আগামী 2-3 মাসের মধ্যে। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে জল যাবে। কথা দিয়েছিলাম তো, আমি তো বলেছিলাম যদি জল না করতে পারি আমি 2024-এ ভোট চাইতে যাবো না, বলেছিলাম তো। যাচ্ছে, আজকেও দাঁড়িয়ে বলে গেলাম যদি না করতে পারি ভোট চাইতে যাবো না। আমি এক কথার ছেলে, যেটা পারবো না বলে দিই, পারবো না আমার দ্বারা হবে না। আর যেটা বলি 1000 বাধা বিপত্তি প্রতিকূলতা এলেও করে দেখাবো, যা বলি করে দেখাই। জল, রাস্তা, এগুলো তো হয়েছে। আপনি দেখুন তো 2014-এর আগে, 2011-এর আগে ডায়মন্ড হারবারে কি পরিস্থিতি ছিল। যাই হোক, উন্নয়ন আগামী দিনেও হবে, কিন্তু আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সরাসরি ভোটটা দিচ্ছেন।
পান্না দাকে ভোট দেওয়া মানে সরাসরি বাংলার মেয়েকে নির্বাচিত করা। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে স্থাপকতা স্বীকার করুক, দিল্লির কাছে মাথা নত করুক? চান? চান? আপনারা চান মধ্যপ্রদেশ গুজরাটের নেতাদের কাছে বাংলার লোকেরা আত্মসমর্পণ করুক? আপনারা চান ডায়মন্ড হারবারে আগামী দিন কি উন্নয়ন হবে দিল্লি থেকে বসে সিদ্ধান্ত নেওয়া হোক? একটা রাস্তা দরকার, বলবে দাঁড়াও মোদীজিকে জিজ্ঞেস করি রাস্তাটা করবো কিনা, 3 দিনের কাজ 3 বছর লাগাবে। একটা কাস্ট সার্টিফিকেট দিতে হবে, বলবে দাঁড়াও দিল্লির অনুমোদন নেই, কাস্ট সার্টিফিকেট দেবো কিনা। একটা খুঁটি পুঁতে 10 ওয়াটের বাল্ব লাগাতে গেলে বলবে দিলীপ ঘোষেরা যে দাঁড়াও আগে স্বরাষ্ট্রমন্ত্রীদের জিজ্ঞেস করি যে বাল্বটা লাগাবো কিনা। আপনারা চান দিল্লির দাসত্ব করতে? আপনারা চান তাদের স্থাপকতা করে বেঁচে থাকতে? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গুজরাটের নেতাদের কাছে আত্মসমর্পণ করুন? একমাত্র বাংলার রাজ্য যেখানে, ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে আপনাদের দাবি দাবা নিয়ে লড়াই করছে, আর হাজার হাজার বাধা বিপত্তির পরেও দিল্লির বশ্যতা স্বীকার করেনি। ভাঙা পায়ে লড়াই হবে, ভাঙা পায়ে জেতা হবে, ভাঙা পায়ে আগামী দিনে উন্নয়ন হবে। আর ভাঙা পায়ে লড়াই করে দিল্লির দরবার থেকে, দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে আনা হবে। তৈরি থাকুন, আপনার যা করার করুন। আপনি আগামী দিন 1 দফায় করুন, 10 দফায় করুন, 10টা অফিসার চেঞ্জ করুন, 50টা অফিসার চেঞ্জ করুন। ভোট কন্যাশ্রী করবে, ভোট যুবশ্রী করবে, ভোট গতিধারা করবে, ভোট খেটে খাওয়া শ্রমিক, কৃষক, যুবক, ছাত্র, মহিলা, এসসি, এসটি, ওবিসি করবে। ভোট জনগণ করবে, ভোট বাংলা করবে। তাই এসব করে লাভ নেই, এসব থমকে চমকে কোনো লাভ নেই। আর যারা গেছে তারা আগামী দিন জবাব পেয়ে যাবে। এমনিতেই দেখেছেন বিজেপির কি অবস্থা প্রার্থী ঘোষণার পর, দেখেছেন তো? যারা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে পারে না তারা কি সোনার বাংলা বলবে? সোনার বাংলা শুনেছেন? সোনা বলতে পারছেন, বাংলা জানে না, বাংলা পড়তে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা নিজের নামটাও লিখতে পারে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে না, তারা কি সোনার বাংলা বলবে? ম্যানিফেস্টো রিলিজ করছে, 1 লাইন বাংলাতে বলতে পারে না, একটা বাংলার লোককেই যে বলতে পারবে। মধ্যপ্রদেশ আর গুজরাটের লোককে দিয়ে ম্যানিফেস্টো রিলিজ করা হচ্ছে, তারা নাকি সোনার বাংলা করবে। আচ্ছা, বিজেপি বলে নিজেদেরকে সর্ববৃহৎ রাজনৈতিক দল, বলে তো যে দেশের এবং বিশ্বের আমরা সব থেকে বড় দল। আচ্ছা, আমরা ছোট দল, আমরা মাটির দল, আমরা খেটে খাওয়া মানুষের দল, আমরা শ্রমিকের দল, ছাত্র, যুবক, কৃষকের দল, আমরা আঞ্চলিক দল, তোমরা সব থেকে বড় দল। ভালো কথা, তাহলে সব থেকে বড় দল যদি হয় তার কি করা উচিত? লড়াই তো তথ্য পরিসংখ্যানের নিরিখে করা উচিত। আমি ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনি আসুন, আপনার যে কোনো লোকসভা আপনি বেছে নিন। যোগী আদিত্যনাথের প্রাক্তন লোকসভা আপনি বেছে নিন, আপনি নিজের লোকসভা বেছে নিন, অমিত শাহ নিজের লোকসভা বেছে নিন। 5 বছরে ডায়মন্ড হারবারের কি উন্নয়ন হয়েছে, আর 5 বছরে বিজেপির যে কটা লোকসভা বিজেপির নিয়ন্ত্রণে রয়েছে একটা বেছে নিন, কি উন্নয়ন হয়েছে। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। তথ্য পরিসংখ্যান, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। ডায়মন্ড হারবার লোকসভা এমপি একদিকে থাকবে, আর বিজেপির সব থেকে শক্ত ঘাঁটি যে লোকসভাটা সেটা বেছে নিন, একদিকে আপনি থাকবেন। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। রিপোর্ট কার্ড সামনে নিয়ে আসবেন, আপনি আপনার রিপোর্ট কার্ড দেখাবেন, আমি আমার রিপোর্ট কার্ড দেখাবো। বলুন, মঞ্চ আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, চ্যানেল আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। আমাকে 1 ঘন্টা আগে বলবেন, আমি যাবো। উন্নয়নের নিরিখে যদি 10-0 গোল দিয়ে আপনাকে মাঠের বাইরে না করতে পারি, আমি রাজনীতি দাঁড়িয়ে রাখতে পারি। সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাহলে চ্যালেঞ্জটা নিন না। কে বারণ করেছে? দাস তোমার নাম কি ফলেই পরিচয়। আজকে দেখুন 2019-এ আমি ধন্যবাদ জানাই এই মাটিকে, কেননা আপনারা এদের ভাওতায় পা দেন, 31-এ 31 করেছে। কিন্তু দেখুন যেসব জেলা আজকে ভোট দিয়েছিল, বা দেশের অন্যান্য রাজ্যগুলো বিজেপিকে যারা ক্ষমতায় আনলো আবার 2019-এ, কি করুণ পরিণতি। গ্যাসের দাম কত? আজকে 850 টাকা ছাড়িয়ে গেছে। সর্ষের তেলের দাম কত? 150 টাকা লিটার। কত দাম, তাই তো? সর্ষের তেলের দাম কত? কেরোসিনের দাম কত? পোস্তর দাম কত? ডিজেলের দাম কত? পেট্রোলের দাম কত? এরা বলেছিল আজকে দিনের নমুনা দেখে 400 টাকার গ্যাস আজকে প্রায় 850 টাকা, 854। আর গত 4 মাস আগে 400 কত ছিল? 4 মাসে ডবল। পেট্রোল 100 ক্রস করতে চলেছে, ডিজেল 90, পোস্ত 1200-1400 টাকা কেজি, সর্ষের তেল
150 টাকা লিটার কেরোসিন, কি অবস্থা, মানুষ খাবে কি? আগামী দিন এদেরকে এই জবাব দিতে হবে যে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে না, মানুষ যদি চায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করার জন্য দিল্লি থেকে আপ ডাউন করা শুরু করেছে, আগামী দিন তাদেরকে দিল্লি ছাড়া করতে হবে, এটা আজকে শপথ নিয়ে ফিরতে হবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ ধরে সভা চলছে। আমি সকলকে বলবো আপনারা সকাল সকাল আমাদের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, 6 তারিখ আগামী 6 এপ্রিল সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, পান্নালাল হালদারকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। আর সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়, তাই তো? বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। বিশ্বাসঘাতকদের নেই ডায়মন্ড হারবারে ঠাঁই, বাংলা নিজের। বহিরাগতদের দিন বিদায়, বাংলা নিজের। বহিরাগতদের নেই ডায়মন্ড হারবারে ঠাঁই, বাংলা নিজের। গদ্দারদের নেই ভূমিতে ঠাঁই, বাংলা নিজের। বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। উন্নয়নে মানুষের সাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, বাংলা নিজের। বিনা পয়সায় রেশন পাই, বাংলা নিজের। আগামী দিন দুয়ারে রেশন চাই, বাংলা নিজের। বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।